হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তা দেখো, সকালে বাসি কাজবাজ সারা হয়নি এখনও, শুধু রান্নাটা করেছি। আর বর আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছে, যেহেতু 27 তারিখ কেননা প্রতিভা দিবস হচ্ছে, সেই জন্য বর আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেল। আর যা প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তোমাদেরকে আর কি বলবো, আর মুখের কথা কিছু বলতে পারবো না। কাল রাত দিয়ে যে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো গলির জলগুলো দেখতে পাচ্ছ কত করে জলে গেছে। এবার জাস্ট আমার উঠোনে উঠবে এত জল। আর এদিকে দেখো পুরো গ্যাস ফ্যাস এখনও মুছেনি, বাসনপত্র সব পড়ে আছে। শুধু বর চলে গেলে এই বর্ষাকাল এলেই আমার বর বাসি ঘরে চলে যায়, কেন এখনও ঘর মোছানি। বাইরে বেরোলে পুরো জামা কাপড় টাপড় সব পুরো ভিজে যায়, সেই জন্য আমি একেবারে কী করি, বর বেরিয়ে গেলে বাসনপত্র বাইরে বের করে ঘর মুছে তারপরে স্নান করে বাসন মেজে একেবারে ঘরে ঢুকি, নইলে তো হয় না, সেই জন্য পুরো। তা আজকে সারাদিন কী করি পুরো ব্লগটা দেখতে দেখো। আর আমার সঙ্গে পড়তে গেছিলো, পড়ে টোড়ে চলে এসছে, ওকেও খেতে দিয়ে দিয়েছে। এই যে লুচি আলুর দম, একটু করে খিচুড়ি, আর এইদিকে দেখো শাশুড়ি মায়ের প্রসাদ এই আছে, তারপরে এই যে পায়েস আছে এখন শাশুড়ি মায়ের, তারপরে একটু খিচুড়ি আছে, এই যে খিচুড়ি আছে, আর দুটো লুচি ছিল, আলুর দম ছিল, ওকে দিয়ে দিয়েছি। আর এটা একটা আমার বান্ধবী পাঠিয়েছে, ও ছোট্ট করে আয়োজন করে, ছোট্ট করে আয়োজনে সব কিছু সুন্দর করে দেখো সাজিয়ে গুছিয়ে পাঠিয়েছে। তারপরে আমার ভাইজিও পুজো করেছে জানো বন্ধুরা, ওর আমার বাপারই ছোট্ট গোপাল আছে, তোমরা তো জানো। তাই এই যে খিচুড়ি আর আলুর দম করেছে, ছেলেকে একটু খিচুড়ি তুলে দিয়েছি, আর ও পায়েস করেছে। তারপরে যে প্লাস্টিকে করে পাঠিয়েছে, লুচি দিয়েছে, ভাজাভুজি, ফল প্রসাদ, লাড্ডু নাড়ু টাড়ু সব কিছুই দিয়েছে। দেখো কত রকম প্রসাদ নিয়ে আমি আর আমার ছেলে এখন খেতে বসেছি, দেখতে পাচ্ছ। কেন বর আর এই বাসি হয়ে গেছে, বর আর খাবে না, ও বাসি টিসি খায় না, ওর গ্যাস হয়ে যায়। এগুলো এবার আমি খাবো আর ছেলেই খাবো। দেখতে পাচ্ছ কত রকম প্রসাদ নেই, প্রসাদ হয় না ভাগ্যে, কেউ কেউ পায় না হয়তো গোপাল ঠাকুরের প্রসাদ, কিন্তু আমার কপালটা এতই ভালো, কত রকম প্রসাদ। শাশুড়ি মায়ের প্রসাদ আমার একটা বান্ধবী পাঠিয়েছে, তারপর আমার বাপা বাড়ি থেকে এসছে কত রকম প্রসাদ। তবে শাশুড়ি মায়ের কাছে গেছিলাম, কেক নিয়ে গেছিলাম, কিন্তু আমার বাপা বাড়িতে ছোটো গপুর জন্য কিছু নিয়ে যাওয়া হয়নি, মানে যায়নি তো। তা বাবা সকালে এসে প্রসাদটা দিয়ে গেল, যেহেতু সন্ধ্যেবেলা আমি ছিলাম না, তা বাবা এসে দিয়ে গেল প্রসাদটা। তা আমি কিছু ভাবছি কিছু কিনে দিয়ে আসবো, তবে যাবো ভাইজি জামা। সুন্দর মাটা কি কি হয়েছে? আলুর দমটা খুব ও সুন্দর। ঠাম্মির আলুর দমটা খুব ভালো হয়েছে। ও ঠাম্মির হাতের রান্না বলে কথা, ভালো আবার হবে না। সত্যি কালকে আমার শাশুড়ি মা খিচুড়ি আলুর দম তারপরে সবজির তরকারিগুলো এত সুন্দর করেছে বন্ধুরা, কী হলো খুব সুন্দর হয়েছে, যে নিরামিষি খাবারগুলো এত সুন্দর রান্না হয়েছে কালকে। বন্ধুরা খেয়ে নিলাম, খিচুড়ি টিচুড়িগুলো খেয়ে নিলাম। আর এই যে শুকনো প্রসাদ, তারপরে এই পায়েস, এই যে এইখানে পায়েস, তারপরে এইখানে পায়েস সব রেখে দিয়েছে, এগুলো আর খেতে পারছি না, শুধু এই খিচুড়ি প্রসাদ প্রসাদগুলো খেলাম। তারপরে ফল টলগুলো কিছু তুলে রেখে দিয়েছি। গাইস আমি আর খেতে পারছি না। ও শুধু লুচি আর আলুর দম, ও খিচুড়ি খায়নি। বন্ধুরা সকালবেলা তো ঠাকুরের প্রসাদ ছিল, কালকের জন্মাষ্টমী প্রসাদ ছিল, তা খেয়ে নিয়েছি, পুরো পেটটা ভর্তি করে ঘুম পাচ্ছিল খুব, একটু ঘুমিয়ে নিয়েছে, জানি না দুপুরবেলা এখন কী করবো, কিন্তু বেশ একটু ঘুমিয়ে নিয়েছে। ছেলে ঘুমায়নি, ছেলে তো খুটখাট আওয়াজ করছে, ওর একদমই ঘুম কম, যখন পড়তে যাওয়ার হবে স্কুল যাওয়ার হবে তখনই ওর ঘুম পায়, তাছাড়া ঘুম পায় না। আর আমি একটু ঘুমালাম, ও খেলা করছিল, এই উঠলাম, আমাকে উঠেই বলছে মা তুমি ঘুমিয়ে নিয়েছো, তুমি কি আর দুপুরবেলা ঘুমাবে? আমি ঠিক ঘুমো দুপুরবেলা এত বদমাইশ কি বলবো। তা আমি ঘুমিয়ে নিয়েছি, ঘুম থেকে উঠে শুয়ে আছি, কি করব। আর এই তা সকাল থেকে তো বৃষ্টি ছিল, বাইরে একদমই বেরোয়নি। ঘুম থেকে উঠলাম, উঠে ভাবলাম চলো গলিতে কত করে জল হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই ভাবলাম বেরিয়ে পড়লাম, কত জল গলিতে হয়ে গেছে। দেখো এর থেকে আরও জল হয়ে যায়, পুরো আমাদের উঠোন ডুবে যায়। এবছর তো বরং বর্ষা কম হয়েছে, এক এক বছর পুরো আমাদের মানে বন্ধুরা কি বলবো, হাঁটুর অনেক ওপরে উঠে যায় জল, এত করে জল হয়ে যায়, পুরো আমাদের উঠোন ডুবে যায়। রাস্তাটা তো এত নিচু করে আমাদের এতটাই জল হয়ে গেছে, কিন্তু তারপরে যখন মানে পুরো উঠোন ডুবে যায় তাহলে কতটা জল হয়ে যায় বলো বন্ধুরা। দেখো কত জলেতে, ভাবলাম এটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর চলো গলির সামনে দিয়ে জলও যাচ্ছে, টান যাচ্ছে, তাই এটা ভাবলাম তোমাদেরকে দেখায়। এই বর্ষাকাল আসলে প্রচুর কষ্ট হয়, মানে এত জল তো পায়েও ব্যথা হয়ে যায়, ঘা হয়ে যায় জল ঘেটে ঘেটে, জানো বন্ধুরা। এইটাই হচ্ছে আমাদের কষ্ট, আর কিছু না। আর কার কার বর্ষায় এখানে এমনভাবে ডুবে গেছে তোমরা কমেন্ট করে জানিও আমাকে। এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ চারিদিকে জলে বন্যায় সব ডুবে গেছে। তাও তো মনে করছি এবছর বর্ষাটা কমই, দেখছে পুরো রাস্তাঘাট তাও একটু দেখাচ্ছে, আগে তো আরোই দেখা যেত, পুরো জল জমে যেত। চলো এবার বাড়ির দিকে যাই আমি এত জল। আমার ছেলের একটা বন্ধুর মা ফোন করে ডাকলো যে আমি লোকনাথ পুজো করেছি, প্রসাদটা এসে নিয়ে যাও। তো ছেলেকে পাঠিয়েছিলাম, দেখো কত রকম দিয়ে প্রসাদ দিয়েছে। তারপর বিকালবেলা ঘুম থেকে উঠে সেজে গুজে একটু বেরিয়ে পড়লাম, আমি আর দিদি যাবো একটু বারুইপুর। তা দিদি আসছে, আমি স্টেশনে দাঁড়িয়ে আছি, তারপরে চলে গেছি বারুইপুরে।